গুগল লিখবো গুগল অ্যাডস সার্ভিসেস সার্ভিস। যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমার বিভিন্ন গ্রুপ দিবে। গুগল অ্যাডস বাংলাদেশ, ফেসবুক অ্যাডস বাংলাদেশ, দেখেন এখানে তারপর ফেসবুক, আমি সবগুলোতে জয়েন হব। ওকে, এগুলোতে জয়েন হব। জয়েন করার পরে আমি এখানে কি করব, ফেসবুক অ্যাডস কমিউনিটিতে যাব। যাওয়ার পর দেখেন এখানে কি করতেছে, তারা সার্ভিস দেয় এলিভেটেড ব্রড প্রফেশন। দেখেন এখানে ওরা কি করতেছে, সার্ভিস প্রোভাইড করতেছে। দেখেন ফেসবুক 5K ফলোয়ার্স, এতকে ওয়াচ টাইম, অ্যাভেলেবল মনিটাইজেশন। হ্যাঁ, ওরা একদম কি করলো, পোস্ট করে সে জানান দিল যে আমি এই কাজটা করি। দেখেন কি করছে, আর ইউ লুকিং ওয়ার্ডপ্রেস, শপিফাই, ফেসবুক অ্যাডস অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট ফর ইওর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রিমিয়াম মার্কেট এজেন্সি। সে একটা নিজে ইমেজ করে কি করলো, সে প্রমোট করলো। ওকে, এভাবে প্রমোট করতেছে। এই দেখেন, I am looking for FB ad manager, need well experience who can have experience with international campaigns। এখন আপনি কি করবেন, তাকে ক্লিক করবেন, মেসেজ করবেন, হ্যালো স্যার, I am অমুক, I have Facebook ad experience, if you want to show my experience please let me please text me। আপনার ছবি দিবেন, মানে ছবি কি ওই গিগ গুলোর ইমেজ যেগুলো বানাইছিলাম না, ওই ইমেজ গুলো ডিসক্রাইব করবেন। দিনে 50টা 100টা 200 জন লোককে এভাবে পাঠাতে হবে। একটা প্রক্রিয়া গেল, বোঝা গেছে? এই প্রক্রিয়াটা কিভাবে করলাম, বিভিন্ন কমিউনিটিতে আমি অ্যাড হলাম, ওরা যারা বলতেছে আমার সার্ভিস লাগবে তাদেরকে আমি টেক্সট করতেছি, টেক্সট করে আমি কি করতেছি, তাদের সাথে কথা বলতেছি। এবং আমি কি করলাম, আরো নিজের প্রোডাক্ট গুলোকে আমি কি করতেছি, নিজের সার্ভিস গুলোকে আমি কি পোস্ট করতেছি প্রতিদিন। দুইটা জিনিস গেল, বোঝা গেছে? আমরা আরো চেক করব, দেখে পাওয়া যায় নাকি। আমরা আরো কমিউনিটিতে যাব, দেন গুগল অ্যাডস 95 কে যাব। দেখেন, hello, I need advice, I am running Shopify ads store, my merchant recommended suspend। ও এটা বাদ দেন, এটা সাসপেন্ড। দেখেন, hello everyone, I am Google AdWords expert, I will do। কি কি করতেছে, এর প্রতি পোস্ট করলো না, পোস্ট কমার আসে। দেখেন ভিউ কমেন্ট যায় আসুক, এখান থেকে কি সে একজনের কাজ পেতে পারে না? আজকে পারলো না, কালকে পারলো না, 50 দিন পরে, 100 দিন পরে একদিন পাবে কাজ, পাবে না? ওকে, দেখেন হাউ আই ক্যান ক্রিয়েট গুগল অ্যাডস নো সাসপেন্ড। এই একজন একটা ই করছে, প্রিমিয়াম অফার সার্ভিস করতেছে। আই এম লুকিং এট গুগল অ্যাড স্টোরেজ উইথ অ্যাট লিস্ট 1 year এক্সপেরিয়েন্স, দেন দে উইল বি পেড ফর মান্থলি রেট পার ক্লায়েন্ট বেসিস। দেখেন এখানে সবাই কি করতেছে, ফলো ফলো ফলো। দেখেন সবাই বলতেছে ফলো ফলো ফলো। দেখেন কাম 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 টু ইনবক্স, কাম টু ইনবক্স, আই এম মেসেজ ইউ, আই এম মেসেজ ইউ। ওরা দিনে প্রতিদিন এরকম করে 50 থেকে 100 জনকে পাঠায়, 300 জনকে পাঠায়। এটাকে বলা হয় এক ফেসবুক ক্লায়েন্ট হান্টিং এর একটা প্রক্রিয়া। বোঝা গেছে? এখন আরেকটা, আরো গ্রুপ গুলো আছে, আপনারা জয়েন হবেন। হ্যাঁ, এখন আরেকটা দেখেন, দেখেন আপনার ধরেন বিভিন্ন আছে না, জুয়েলারি, জুয়েলারি সবগুলো ক্লিক করবেন। হ্যাঁ, ধরেন জুয়েলারি সব ক্লিক করলেন, এর ডেইলি 2টা করে পোস্ট করে, ঠিক আছে? এর কি, এটা প্রাইভেট, এর দরকার নাই। দেখেন 2টা করে পোস্ট করে, এর 450 জন মেম্বার, খুবই কম, খুবই কম। এটা কিন্তু গ্রুপ, আর নিচে এগুলো পেজ। দেখেন এর পেজে আপনার 707 কে মেম্বার, আপনার এটার অনেক বেশি মেম্বার। আপনি এখানে নক দিবেন, hello sir, are you looking Facebook ad expert who can help you to manage your Facebook? I saw your Facebook, you have so much product but আমি আপনার পেজে কিন্তু আপনার যেরকম পরিমাণে লাইক ছিল এটা কিন্তু ফেক। এই যে ৭৭,০০০ লাইক, এটা সম্পূর্ণই ফেক। কেমনে বুঝলাম, দেখেন ৭৭ লাইকের মধ্যে মাত্র লাইক আসছে 5টা। তো ফেক কিভাবে, ফেক না কিভাবে সেটা তো আমি বুঝাইছিলাম, মনে আছে না? মনে আছে কি সবার? আচ্ছা, তো দেখেন এর এখানে দেখতেছি এসে এসইও করে নাই,
এ ভালো কোনো কিওয়ার্ড ব্যবহার করে নাই। জাস্ট প্রোডাক্ট গুলো লিখে গেছে। এটা কবে করছে? 19 এপ্রিল। রিসেন্টলি কিছুদিন করছে। কাজ ঠিকমতো করতে পারতেছে না। তাকে নক দিবে। একে নক দিবেন। Hello sir, are you looking Facebook ad expert who can help you to manage your Facebook to run your Facebook? আমি আপনার পেজটা দেখলাম। আপনার পেজের মধ্যে আপনার অর্গানিক ফলোয়ার্স খুবই কম আছে এবং ইনঅর্গানিক ফলোয়ার খুব বেশি আছে এবং আপনার পোস্টে কোনো এসইও করা নাই। যদি আপনি পোস্টটাকে এসইও করেন সেক্ষেত্রে আপনার পোস্টটা অনেকের কাছে পৌঁছাবে এবং রেজাল্ট ভালো আসার সম্ভাবনা আছে। এবং আমরা যদি প্রতিদিন ভালোমতো পোস্ট করি, ভালোমতো এসইও করি, সেক্ষেত্রে আপনার একটা ভালো সেল হওয়ার সম্ভাবনা পসিবিলিটি বেশি। কি করলাম তাকে? একটা আইডিয়া দিয়ে কিন্তু তাকে ব্রেনের ভিতরে একটা আইকিউ দিলাম যে এরকম করলে হয়তোবা এটা ভালো হবে। সে আপনাকে নক করবে। যদি এ না করে আরেকজন করবে। আরেকজন না করলে আরেকজন করবে। ৩ জনের মধ্যে থেকে একজন করলে একজনই আমার কাস্টমার। বোঝা গেছে? আমি আরেকজনকে খুঁজি এই জুয়েলারি দিয়েই। দেখেন, দেখেন জুয়েলারি শপ। তাকে যদি আমি চেক করি ৩২-৩৩ এর লাস্ট পোস্ট ১৪ ঘন্টা আগে। ডিসকাউন্ট চার্জ ফ্রি, ডিসকাউন্ট চার্জ ফ্রি, ডিসকাউন্ট চার্জ ফ্রি। দেখেন এখানে দেয় আপনার দেখেন লাইভে আসবে সে। সে নিজেই করে। তো এই ব্যক্তিকে নক দিবেন। তা আপনি কি একজন ডিজিটাল মার্কেটের এক্সপার্ট খুঁজেছেন যে আপনাকে হেল্প করবে ভালো একটা রেজাল্ট আনার জন্য, ভালো এড আনার জন্য? বলবেন না এগুলো? যদি দিনে ৩০০ জনকে বলেন, একজন যদি রিপ্লাই না করে সারাদিন করতে থাকবেন। করল না, করল না, করল না। কাজের মতো কাজ একজনই করবে। বাংলাদেশের কমিউনিটি, ইন্ডিয়ার কমিউনিটি, পাকিস্তানের কমিউনিটি, ইউএসএ কমিউনিটি, যে কোনো কমিউনিটিতে আপনি সব জায়গায় জয়েন হবেন। এক জায়গায় না এক জায়গায় কাজ পাবেন। খুঁজতে হবে। এটাকে বলা হয় ক্লায়েন্ট হান্টিং। এরকম হইলো টুইটারে একটা করবেন, পিন্টারেস্ট করবেন, সব জায়গায় একটা অ্যাকাউন্ট করে রাখবেন। লিঙ্কডইনে করবেন, লিঙ্কডইনে করার পরে ওখানে প্রতিদিন পোস্ট করবেন। ইউটিউব চ্যানেল করবেন, ইউটিউব চ্যানেল খোলার পরে ওইদিন ওখানে প্রতিদিন আপনি যে কাজ করতেছেন সেই কাজ করে মানুষকে বোঝাবেন যে আমি কাজটা জানি। পারবেন না? পারবেন কি পারবেন না? এটাকে বলা হয় ক্লায়েন্ট হান্টিং। এটাকে বলা হয় ক্লায়েন্ট হান্টিং। এম আই ক্লিয়ার? ক্লায়েন্ট হান্টিং কিভাবে কাজ করে? ইমেল কালেক্ট, ইমেল কালেক্ট করে সবাইকে ইমেল করবেন যে কোনো দেশের। লিখবেন সাইট, দেওয়ার পরে এরকম কোলন দিবেন, লিখবেন facebook.com, এরপরে আবার ক্লোন। কাকে যাচ্ছেন? ম্যানেজার, সিইও তে চাচ্ছেন, ধরেন ম্যানেজারতে চাচ্ছেন। কোন দেশে চাচ্ছেন? ইউনাইটেড স্টেটস চাচ্ছেন। তারপরে কি লিখবেন? @ বোঝা গেছে? এখন আমরা যদি সার্চ করি, দেখেন এটা লিখলাম না? এখন আমার এখানে একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনটা কি নাম? আরে আজব! আয়রে বাবা! ধরেন এক্সটেনশন বাট এক্সটেনশন ইমেল, দেখেন ইমেল এক্সট্রাক্টর। ইমেল এই এক্সট্রাক্টরকে অ্যাড ক্রম করবেন, অ্যাড করে দিবেন। বোঝা গেছে? বুঝলাম। বোঝার পরে এখন তো কাজ করতে হবে। এই দেখেন এখন আমি এখানে কি করব? আমার বুকমার্কে যাব। ইমেল এক্সট্রাক্টর কই? নতুন ডাউনলোড করলাম। ইমেল এক্সট্রাক্টর, আচ্ছা এই যে ইমেল এক্সট্রাক্টর, এটাকে ক্রপ করলাম। ইমেল, এই যে ইমেল এক্সট্রাক্টর পিন মার্ক করলাম। এই যে কালেক্ট করব। দেখেন এখন যাব
আমি আবার রিফ্রেশ করব, দেখবেন কি হলো। এই চলে আসছে। নিচে ঘোরাবো, নিচে ঘোরাবো, নিচে ঘোরাবো, নিচে ঘোরাবো, আস্তে 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 আস্তে। দেখেন 1 সেকেন্ডের মধ্যে কত ইমেল কালেক্ট করতে পারবো দেখেন। সমস্ত ম্যানেজারদের ইমেল, সমস্ত ম্যানেজারদের ইমেল দেখেন এভাবে কালেক্ট করেছি। আরো যদি ঘুরি আরো বাড়বে, দেখেন আরো ঘুরবো 25টার উপর, দেন আরো যাবে। এখন আরো যত 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 ঘুরবো তত যাবে। সবসময় এই ইমেল ইমেল কালেক্ট করতে হয় নতুন মেল দিয়ে। নতুন মেল দিয়ে ইমেল কালেক্ট করলে হয় কি ইমেল গুলো বেশি আসে। পুরাতন মেল গুলো তো এরকম একটা পেজের পর আরেকটা পেজ দেয় না, কিন্তু নতুন মেল যদি এই এক্সটেনশন ব্যবহার করা হয় না, আর এই যদি এই যে এই কপি এটা যদি লিংক করা না হয়, লিংক করা হয় না, তাহলে আপনার মনে করেন যে প্রচুর মানে এক পেজে 100 150 200 300 করে আপনার মেল দিতে হয়। বোঝা গেছে? আচ্ছা, এগুলো এখন কি করতে হবে, এগুলোকে নিয়ে আপনি মেল করবেন যে আপনি কি একটা ডিজিটাল অবশ্যই আপনাকে ওইটা লিখে সার্চ দিতে হবে। এই যে সাইট, এসআইটি, 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 সাইট। পারবেন না? এটা আপনার ইসেতে পেয়ে যাবেন। বোঝা গেছে? এটা ছিল আপনার ক্লায়েন্ট হান্টিং। বোঝা গেছে? আমি 2টা ভিডিও দেবো না, এটা নতুন একটা